শ্রীকৃষ্ণ, কোথায় যাচ্ছেন আপনি? শ্রীকৃষ্ণ, সভাতে চলুন। ওখানে সবাই আপনাকে চোর বলে অপমান করছে। আপনাকে আপনার পক্ষ তো রাখতে হবে। কিভাবে রাখবো নিজের পক্ষ? ওখানে সত্যভামা আছে, আর আমি আপনাকে কথা দিয়েছি যে যতক্ষণ না আপনি নিজে বলছেন আমি না সত্যভামাকে দেখব না দেখা করব। এবারে আপনিই বলুন আমি কিভাবে যাই। শ্রীকৃষ্ণ, আমাকে কথা দিন যে আপনি না কখনো সত্যভামার সঙ্গে দেখা করবেন আর না ওর দিকে তাকাবেন। এটা উচিত নয়। রাধা, তুমি আমাকে তখন বারণ করেছিলে, কিন্তু আমি আমার জেদ ছাড়িনি। এটা কিরকম দ্বন্দ্বে পড়ে গেলাম। এবার আমাকে নিজেই সত্যভামার সঙ্গে দেখা করার জন্য বলতে হবে। আমার কষ্ট তো খুবই হবে, কিন্তু আমি আপনার অপমান সহ্য করতে পারবো না শ্রীকৃষ্ণ। তাই আপনাকে এই প্রতিশ্রুতি থেকে মুক্ত করতে হবে। হ্যাঁ রুক্মিণী, কৃষ্ণকে প্রতিশ্রুতি থেকে মুক্ত করে দাও। রাধা, তখন তো আমি তোমার কথা শুনিনি, কিন্তু এবার শুনবো। শ্রীকৃষ্ণ, আমি আপনাকে প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। চলুন। সত্যজিৎ, তোমার কাছে কি এই অভিযোগের কোনো প্রমাণ আছে? কারণ এইভাবে কোনো প্রমাণ ছাড়াই তুমি দ্বারকার সভাতে দাঁড়িয়ে দ্বারকাধীশের উপর যে কোনো আরোপ লাগাতে পারো না। প্রমাণ? হয়তো আপনার মনে নেই বলরাম মশাই, যে আপনার মহামাত্য অক্রূর মশাই আমার ওপর প্রাণঘাতী আক্রমণ করেছিল আমার থেকে আমার মণি কেড়ে নেবার জন্য। মনে আছে? কি হলো অক্রূর মশাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি বলরাম। তাই আমার পূর্ণ বিশ্বাস যে কৃষ্ণই আমার মণি চুরি করেছে আর আমার ভাই প্রসেনের হত্যা করিয়েছে। না হলে আপনিই বলুন, একজন রাজার আদেশ ছাড়া একজন মহামাত্য কি এরকম করতে পারে? বলুন অক্রূর মশাই, এটা কি সত্যি কথা? আসলে 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 হয়েছে কি অক্রূর মশাই, অক্রূর মশাই আমার দিকে তাকান। এবার আমি শুধু সত্যি কথা জানতে চাই। আমি মনির জন্য লোভী হয়ে গিয়েছিলাম। মনি কেড়ে নেওয়ার জন্য আমি সত্রাজিৎকে ভয় দেখানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু শ্রীকৃষ্ণ, না আমি ওনার ভাইকে মেরেছি আর না ওনার মনি কেড়েছি। মিথ্যা কথা বলছে শ্রীকৃষ্ণ, আপনি আমার পিতাশ্রীকে সম্মান দেননি, তার কোনো কারণ থাকবে হয়তো, কিন্তু যখন আমার পিতাশ্রী স্বয়ং আপনার কাছে আমার বিবাহের প্রস্তাবের সাথে সাথে স্বয়ং আপনাকে মনি দিতে চাইলেন, তখন আপনি বারণ করে দিলেন। শ্রীকৃষ্ণ, আপনি এরকম কেন করলেন? আপনার কি আমাকে সুন্দরী মনে হয়নি? না, তেমন কিছু নয়। আপনি অত্যন্ত সুন্দরী। আজ পর্যন্ত আপনার মতো রূপবতী আমি কখনো দেখিনি। আপনি আমার সাথে বিবাহের প্রস্তাবকে অস্বীকার করলেন, আর এখন স্বয়ং আপনার মহামাত্য আমার পিতাকে আক্রমণ করার কথাও অস্বীকার করছেন।
এই সকল দ্বারকাবাসী একটা মনির জন্য আমার পিতার বিরুদ্ধে সমবেত হয়েছেন। আর এখন হয়তো আমার কাকা মনির মৃত্যুও ঘটে গেছে। শ্রীকৃষ্ণ, আপনাকে ন্যায় বিচার করতেই হবে। আপনার সম্মান আজ প্রশ্নের মুখে। ভাবুন, এই জগৎ সংসার কি বলবে যে স্বর্ণ নির্মিত এই দ্বারকার দ্বারকাধীশ একটা মনির প্রতি লোভী। আপনার তো বংশের নাম কলঙ্কিত হয়ে যাবে, কলঙ্কিত হয়ে যাবে, কলঙ্কিত হয়ে যাবে। আপনার বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ সঠিক। আমি মনি চুরি করি বা না করি, সংসার এটাই ভাববে যে আমি চুরি করেছি। আর তার জন্য আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। আপনার বাবার জন্য, আগামী সময়ের জন্য আমাকে এটা প্রমাণ করতে হবে যে না আমি, না কোনো দ্বারকাবাসী এই কাজ করেছে। এই সমস্যার সমাধান আমি নিজে বের করব এবং আপনাকে আপনার মনি ফিরিয়ে দেব। শুধু এই কাজের জন্য আমার একটু সময় দরকার। কিন্তু ততক্ষণ কি আপনি আমাদের সুরক্ষার দায়িত্ব নেবেন? অবশ্যই। নিয়ম রক্ষার খাতিরেই হোক আমি অক্রূর মশাইকে কারাগারে বন্দি রাখব। ততক্ষণ আপনি এবং আপনার বাবা এখানে মহলেই থাকতে পারেন। এখানে আপনারা সুরক্ষিত হয়ে আমি কথা দিলাম। ঠিক আছে, তাহলে আমরাও আপনাকে সময় দিতে রাজি। দাদা, এনাদের থাকার এবং এনাদের সুরক্ষার ব্যবস্থা করুন। অবশ্যই। আমি যে কাজের দায়িত্ব নিয়েছি তার জন্য আমাদের কাল সকালেই রওনা দিতে হবে। আপনি দয়া করে অনুমতি দিন দাদু। সফল হও। কোথায় যাবে তুমি কাল সকালে? প্রসেনের খোঁজে বেরোতে হবে। প্রসেনের মাধ্যমেই এক যুগের সাথে আরেক যুগের সম্মিলিত হওয়ার কাহিনী জুড়তে চলেছে। যেতে তো হবে, নয়তো আগামী সময়ের জন্য দ্বারকার গায়ে, দ্বারকাধীশের গায়ে চিরকালের জন্য খুব বড় কলঙ্ক লেগে যাবে। তাই যা সত্য তা সবার সামনে নিয়ে আসতেই হবে আমাদের। আপনি শুধু যাবার ব্যবস্থা করুন দাদা, তৈরি হয়ে নিন আপনি, কারণ এক অত্যন্ত রোমাঞ্চকর এক মহাযুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে। ভাবনা, এই ভাবনা সত্যি হয়ে সামনে আসে, এটা হলো কঠোর সত্যি। কারণ ভাবনাই হলো সেই বীজ যা সত্যরূপী সেই চারাকে জন্ম দেয়, তাকে বিকশিত করে। এবার ভাবুন, যদি এই বীজ কাঁটা গাছের হয় তাহলে তা ছায়া দেবে না, তা শুধুই কাঁটা প্রদান করবে। সেইখানেই যদি এই বীজ বট গাছের হয় তাহলে তা এমন এক গাছে পরিণত হবে যা অনেক বছর ধরে অনেক মানুষকে ছায়া প্রদান করবে, পাখিদের বাসা হবে। সেইভাবেই এই ভাবনা, যদি এই ভাবনা নিচু মানের হয় তাহলে আপনাকে আশঙ্কিত করবে। যদি এই ভাবনা উচ্চ মানের হয় তাহলে আপনাকে সমাধান দেবে। সেই জন্য ভেবেচিন্তে নিজের এই ভাবনা চয়ন করুন। এই ভাবনা আপনাকে আশঙ্কাও দিতে পারে, সমাধানও দিতে পারে। কি নির্বাচন করবেন আপনি, শঙ্কা নাকি সমাধান? নিচু মানের ভাবনা নাকি বড় মাপের ভাবনা? সিদ্ধান্ত আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংবাদ সর্বপ্রথম জরাসন্ধের কাছে পৌঁছে দাও যে কৃষ্ণ আর বলরাম এই মুহূর্তে দ্বারকায় নেই।